বিশ্বের ইতিহাস জুড়ে শোনা যায় নানা গোপন সংগঠনের কথা। ছায়ার আড়ালে যারা চালিয়ে যাচ্ছে রাজনীতি, ধর্ম, এমনকি পুরো সমাজ ব্যবস্থাকে। আজ আমরা উন্মোচন করব সেই সব রহস্যময় সংগঠনের পরিচয় যাদের কার্যকলাপ এখনো আড়ালে ঢাকা পড়ে আছে। আপনারা কি প্রস্তুত এই রহস্যময় অন্ধকার জগতে প্রবেশের জন্য? শুরুটা করা যাক বিশ্বের সবচেয়ে গোপন সংগঠন ফ্রিমেসন্সকে দিয়ে। ফ্রিমেসন্সদের ইতিহাসের শেকড় গেঁথে আছে মধ্যযুগীয় ইউরোপে। তখনকার সময় দক্ষ রাজমিস্ত্রিরা গড়ে তুলেছিল বিশাল বিশাল গির্জা ও দুর্গ। এই শ্রমিকরা ছিল বিশেষ সম্মানিত, কারণ তাদের পেশাগত জ্ঞান ছিল গোপন, তাদের কৌশল ছিল অনন্য। এই গোষ্ঠীগুলো থেকেই জন্ম নেয় মেসন্স গিল্ড, এক ধরনের সংগঠন যেখানে সদস্যদের মধ্যে জ্ঞান ও কৌশল ভাগাভাগি হতো একান্ত গোপনে। কিন্তু সময়ের সাথে সাথে রাজমিস্ত্রিদের জায়গা নেয় সাংকেতিক মিস্ত্রি, অর্থাৎ এমন মানুষ যারা প্রকৃত নির্মাণের চেয়ে দর্শন, নৈতিকতা আর জ্ঞানের নির্মাণে আগ্রহী ছিল। এভাবেই গড়ে ওঠে ফ্রিমেসন্স নামে আজকের রহস্যময় গোষ্ঠী। ফ্রিমেসনের সংগঠন গঠিত হয় লজ বা সভাগৃহের মাধ্যমে। প্রত্যেক লজের নিজস্ব নিয়ম, রীতিনীতি এবং গোপন প্রতীক থাকে। সদস্যরা গোপন শপথ নেয় একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার এবং সংগঠনের গোপনীয়তা রক্ষা করার। তাদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ডিগ্রি বা স্তর। প্রথমত অ্যাপ্রেন্টিস বা নতুন সদস্য, তারপর ফেলোক্রাফট বা মধ্যবর্তী স্তর এবং সর্বোচ্চ মাস্টার মেসন। প্রতিটি স্তরে উত্তীর্ণ হওয়ার জন্য অতিক্রম করতে হয় গোপন রীতিনীতি আর পরীক্ষার ধাপ। তাদের রীতিতে ব্যবহৃত হয় সাংকেতিক হাত মেলানো, কোড ও প্রতীক, যা বাহিরের সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অজানা। অনেকে মনে করেন ফ্রিমেসন্সরা কেবল গোপন সংগঠন ছিল না, তারা ছিল ইতিহাসের এক অদৃশ্য চালক। আমেরিকার প্রতিষ্ঠাতা পিতা জর্জ ওয়াশিংটন ছিলেন একজন ফ্রিমেসন। এমনকি ওয়াশিংটন ডিসির স্থাপত্য কাঠামোতেও ফ্রিমেসনিক প্রতীক খুঁজে পাওয়া যায়। অনেকে সন্দেহ করেন ফরাসি বিপ্লবের সময়েও ফ্রিমেসন্সরা নেতৃত্বে ছিলেন। মুক্তি, সাম্য আর ভ্রাতৃত্বের মূল চেতনা ছিল তাদের আদর্শ। কিন্তু তাদের ক্ষমতার প্রসার কি সবসময় ছিল ইতিবাচক, নাকি এর আড়ালে ছিল বিশ্ব নিয়ন্ত্রণের গোপন পরিকল্পনা? ফ্রিমেসনদের ঘিরে ছড়িয়ে আছে অজস্র ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে বিশ্বাস করেন ফ্রিমেসন্সরা বিশ্ব রাজনীতি, অর্থনীতি, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও নিয়ন্ত্রণ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিশ্বব্যাপী একক সরকার প্রতিষ্ঠার চেষ্টা। বিশেষ করে ইলুমিনাতির সাথেও ফ্রিমেসন্সদের যোগসূত্র নিয়ে বহু বিতর্ক রয়েছে। ইলুমিনাতি একটি গোপন সংগঠন যার নাম শুনলেই কেঁপে ওঠে ইতিহাসের পাতা। একটি নাম যাকে ঘিরে জন্মেছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব আর গোপন শক্তির গল্প। তারা কি সত্যিই আছে, নাকি সবটাই কল্পনা? ইলুমিনাতির জন্ম 1776 সালের 1 মে জার্মানির বাভারিয়ায়। অ্যাডাম ওয়াইশাফট নামে এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক গঠন করেন অর্ডার অফ দ্য ইলুমিনাতি। তাদের মূল উদ্দেশ্য ছিল রাজতন্ত্র ও ধর্মীয় প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে যুক্তিবাদ, বিজ্ঞান ও মানবিক মুক্তির প্রসার ঘটানো। তাদের লক্ষ্য ছিল অন্ধবিশ্বাস দূর করে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় গল্পের ধারা। ইলুমিনাতি হয়ে ওঠে
ষড়যন্ত্রের সমর্থক। 1785 সালে বাভারিয়ান সরকার ইলুমিনাতিকে নিষিদ্ধ ঘোষণা করে। তাদের দল ভেঙে দেয়া হয়, নেতাদের বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি। অনেকে বিশ্বাস করেন সংগঠনটি মাটির নিচে চলে যায়, গোপনে কাজ চালিয়ে যায়, গড়ে তোলে ছায়া নেটওয়ার্ক। তাদের নাকি রয়েছে এক অদৃশ্য হাত, যা নিয়ন্ত্রণ করে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, এমনকি সংস্কৃতিও। আজকের দিনে ইলুমিনাতিকে ঘিরে ছড়িয়ে আছে অজস্র ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে বলেন তারা নাকি বিশ্বব্যাপী নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, এমন এক সরকার যেখানে গুটি কয়েক পরিবার বা সংগঠন গোপনে সবকিছু নিয়ন্ত্রণ করবে। বিশ্বের বিখ্যাত রাজনীতিবিদ, শিল্পপতি, তারকা শিল্পীরা নাকি ইলুমিনাতির সদস্য। আধুনিক সংস্কৃতিতেও ইলুমিনাতির ছায়া অনিবার্য। অনেক বিখ্যাত শিল্পী ও তারকাকে ইলুমিনাতির সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়। মিউজিক ভিডিও, সিনেমা, ফ্যাশন শো সর্বত্র ছড়িয়ে আছে ইলুমিনাতির সাংকেতিক চিহ্ন। কখনো সত্যি, কখনো প্রচারণার কৌশল। ইলুমিনাতির রহস্য যেন কখনো শেষ হয় না। স্কাল অ্যান্ড বোনস। স্কাল অ্যান্ড বোনসের জন্ম 1832 সালে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে। দুজন ছাত্র, উইলিয়াম হ্যান্টিংটন রাসেল এবং আলফোন্সো টাফট, প্রতিষ্ঠা করেন এই গোপন সংগঠনটি। তাদের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ও প্রভাবশালী ছাত্রদের একত্রিত করে এক শক্তিশালী ভ্রাতৃত্ব গড়ে তোলা। কিন্তু সময়ের সাথে সাথে এই সংগঠন হয়ে ওঠে এক কিংবদন্তি। আরম্ভ হয় গোপনীয়তা আর ষড়যন্ত্রের গল্প। স্কাল অ্যান্ড বোনসের সদর দপ্তর, যা সদস্যরা টুম্ব নামে চেনে, তা ইয়েল ক্যাম্পাসের মাঝে অবস্থিত। এটি এক রহস্যময় জানালাবিহীন ভবন, বাইরের দুনিয়ার কাছে যার ভিতরকার কার্যক্রম সম্পূর্ণ অজানা। প্রতি বছর মাত্র 15 জন ইয়েল ছাত্রকে আমন্ত্রণ জানানো হয় এক গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে। নতুন সদস্যরা গ্রহণ করেন বিশেষ শপথ, অংশ নেন গোপনীয় রীতিনীতি ও অনুষ্ঠানে। এদের বলা হয় বোনসম্যান। তাদের রীতিনীতির মধ্যে আছে অদ্ভুত সব আচরণ, যেমন ব্যক্তিগত জীবনের গভীরতম রহস্য শেয়ার করা, ভয় জয় করার প্রতীকী কার্যক্রম। স্কাল অ্যান্ড বোনসের সদস্য তালিকা দেখলে চমকে উঠবেন। আমেরিকার অন্তত 2 জন প্রেসিডেন্ট, জর্জ H.W. বুশ এবং তার পুত্র জর্জ W. বুশ ছিলেন স্কাল অ্যান্ড বোনসের সদস্য। জন কেরি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী, তিনিও এই গোষ্ঠীর একজন। অনেকে মনে করেন এই সংগঠন একটি অদৃশ্য শক্তির ন্যায় কাজ করে। সরকারি সিদ্ধান্ত, ব্যবসা বাণিজ্য এবং যুদ্ধনীতি নিয়ন্ত্রণের পেছনে তাদের হাত আছে। স্কাল অ্যান্ড বোনসকে ঘিরে রয়েছে অজস্র ষড়যন্ত্র। কেউ বলেন তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার অংশ, আবার কেউ বিশ্বাস করেন তারা গোপনে বিশাল ব্যাংক, কর্পোরেশন এবং সামরিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে। আরও একদল বলেন স্কাল অ্যান্ড বোনসের সদস্যরা একে অপরকে উচ্চ পদে বসিয়ে দিয়ে বিশ্বের ক্ষমতার ভারসাম্য নিজেদের হাতে রেখেছে। প্রায়োরি অফ সিয়ন একটি গোপন সংগঠন যাদের বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের রক্ষক। একটি ভাইরাসের মতো ছড়িয়ে থাকা কিংবদন্তি, যাকে কেন্দ্র করে লেখা হয়েছে বই, তৈরি হয়েছে চলচ্চিত্র। তারা কি সত্যি আছে নাকি সবটাই কল্পনার জাল? এখন উন্মোচন করব প্রায়োরি অফ সিয়নের রহস্য। অনেক ইতিহাসবিদ মনে করেন প্রায়োরি অফ সিয়নের জন্ম 1119 সালে ক্রুসেডের সময়। একটি গোপন সংগঠন যার মূল লক্ষ্য ছিল এক বিশেষ রক্তধারাকে রক্ষা করা, যাকে ইংরেজিতে পিওর ব্লাড লাইন বলা হয়। কিছু কিংবদন্তি অনুসারে এটি ছিল ক্রাইস্ট ও ম্যারি মাগদালেনের বংশধারা। তাদের বিশ্বাস এই রক্তরেখা ছিল রাজকীয় এবং বিশ্ব ইতিহাসে পরিবর্তন আনার নিয়তিতে আবদ্ধ।
গল্পের মোড় আরও রহস্যময় হয়ে ওঠে যখন দাবি করা হয় লিওনার্দো দা ভিঞ্চি, আইজাক নিউটন এবং ভিক্টর হুগোর মতো মহামানবেরা প্রায়োরি অফ সিয়নের গ্র্যান্ড মাস্টার ছিলেন। তাদের কাজ ছিল গোপন সত্য রক্ষা করা অথচ প্রকাশ না করা। দ্য ভিঞ্চি কোড বই ও সিনেমা এই রহস্যকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে শত শত গোপন সংগঠনের গল্প, কিছু সত্য, কিছু কিংবদন্তি। কখনো তারা ছিল ক্ষমতার পেছনের চালক, কখনো ছিল মুক্ত চিন্তার প্রতীক। কিন্তু এক সত্য কখনোই বদলায় না, অজানার প্রতি মানুষের অপার কৌতূহল। এই সংগঠনগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের ছায়ায় আজও লুকিয়ে আছে বহু অদেখা অধ্যায়, অজানা শক্তি। প্রশ্ন রয়েই যায়, কে আসলে নিয়ন্ত্রণ করছে ইতিহাসের গতিপথ, এবং আমরা কি কখনো জানতে পারব সেই গোপন সত্য? আপনি কি মনে করেন, গোপন সংগঠনগুলো কি এখনো আমাদের জীবনকে প্রভাবিত করছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন আরও রহস্যময় অভিযাত্রায় সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।